ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আমি শেখ নওয়াজ হোসেন। লাস্ট মান্থ চলে এসেছে নিটের জন্য। অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো ফালতু কথা কিছু বলবো না। আজকে জানাবো যে কিভাবে এই লাস্ট মান্থে তুমি তোমার নাম্বার 100 থেকে 150 নাম্বার এখনো বাড়াতে পারো। আমি আমার নিট জার্নি শেয়ার করেছি, কেউ যদি না দেখে থাকো এখানে আই বাটনে ক্লিক করে দেখতে পারো। সেখানে কিন্তু আমি সম্পূর্ণ বলেছি যে আমি লাস্ট মান্থে কিভাবে নিজেকে ডেভেলপ করে যা নাম্বার ছিল তার থেকে ডবল করেছিলাম। একই রকম স্ট্র্যাটেজি বলবো, তবে নাম্বার ভিত্তিক বলবো। আলাদা আলাদা নাম্বারের জন্য কেমন হতে পারে, কি কি চেঞ্জ করতে হবে তোমাকে নিজের হ্যাবিটের মধ্যে, সেই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তোমাদের কাছে এই ভিডিও শুরু করার আগে, অ্যানালিসিসে যাওয়ার আগে একটা জিনিস আমি রিকোয়েস্ট করে দিই সবার জন্য। এখানে একটা কমন পয়েন্ট থাকবে, সেটা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমরা নিজেদের সময় নষ্ট করো না। এখন প্রশ্ন যে কোথায় সময় নষ্ট করি, এখন তো পড়াশোনা করছি, তোমার ভিডিও দেখছি। দেখো ইউটিউবে সেই সমস্ত চ্যানেলগুলোকে নিটের জন্য ফলো করো যেগুলো তোমার বেটারমেন্টের জন্য কিছু কাজ করে, তোমাকে কিছু বেনিফিট দেবে। তুমি সেখান থেকে কিছু স্ট্র্যাটেজি শিখতে পারবে, তুমি সেখান থেকে কোনো ভালো রিসোর্স পাবে, কোথায় পড়তে হবে, কি পড়তে হবে, রিসোর্স পাবে। সেই সমস্ত চ্যানেলগুলো ফলো করতে পারো। এই মুহূর্তে সব থেকে বোকা তারা যারা এই মুহূর্তে কাট অফের ভিডিও দেখে। এই মুহূর্তে কাট অফের ভিডিও যে দেখো, সে জীবনে চান্স পাবে না, এটা আমি বলে দিলাম। প্রত্যেকটা কলেজে কত কাট অফ যাচ্ছে, কত কাট অফ যাবে, কত কি হবে, এই সমস্ত ভিডিও যারা দেখো একদম নিজেকে দূরে রাখো। এই ভিডিওটা তার জন্য একদমই নয়, কারণ তারা তো পড়াশোনা করেই না, তারা সারাদিন কাট অফ দেখো। আর আমাদের বাংলার বুকে এখন বহুত বয়স্ক ইউটিউবারও ভর্তি হয়ে গেছে, যারা সারাদিন শুধু এই কাট অফ, ও কাট অফ, এই কাট অফ। তারা নিজেরাও জানে যে এটা স্টুডেন্টের জন্য ক্ষতিকর, সারাদিন কাট অফ দেখা তাদের পড়াশোনার সময়। সুতরাং ওই কাট অফের ভিডিও যারা দেখো তারা এখান থেকেই লেফট করে যাও, কারণ তোমাদের সিলেকশন হবে না, শিওর বলে দিলাম। এবার যারা চাও যে আমাদের সিলেকশন হোক বা আমাদের মার্কস ইনক্রিজ হোক, তারা এখন ভিডিওতে আমার সঙ্গে এগিয়ে চলো। দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটা লিস্ট এসেছে যে নিট 2024 লাস্ট মান্থ স্ট্র্যাটেজি। এখানে আমি 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম যে ক্যাটাগরিটা, সেটা মার্কস দেখতে পাচ্ছ 250 থেকে 350, তারপরটা 350 থেকে 450, তারপরটা 450 থেকে 550। এই 3টে ক্যাটাগরিটি একটাই টার্গেট এখন, সেটা কি না আমাদের যাতে 600 বা 600 যেন কমসে কম চলে আসে। এই 600 আসার জন্য কোন ক্যাটাগরি কত করে ইনক্রিজ করতে হবে প্রায় দেখো। যে 250 পেয়েছে বা যে 350 পেয়েছে, তার মোটামুটি এখনো কত নাম্বার ইনক্রিজমেন্ট দরকার? 250 থেকে 350, প্রায় ডবল ইনক্রিজমেন্ট দরকার। যে 350 থেকে 450 পেয়েছে, তারও দরকার এরকমই প্রায় 250 থেকে 150 নাম্বার। আর যে 450 থেকে 550 পেয়েছে, তার জন্য দরকার 150 নাম্বার থেকে 50 নাম্বার। এই 3টে ক্যাটাগরি নিয়ে ডিসকাস করবো আজকে, যে কি করে তোমার নাম্বার এখন তুমি ডাবল করতে পারো। আমি আমার নিজের লাইভ প্রুফ দেবো, সেখান থেকে আমি তোমাদেরকে বলবো। সুতরাং ভিডিওটা যারা চাও যে আমরা 600-র কাছাকাছি গিয়ে পৌঁছাই, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। প্রথম যে ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে 450 থেকে 550। যারা 450 থেকে 550 পেয়েছো, তাদের প্রিপারেশন কিন্তু যথেষ্ট ভালো। কিছু সিলি মিস্টেক হতে পারে বা কিছু অভিজ্ঞতার কমতির কারণে তাদের মার্কস হয়তো কম আসছে। এই মুহূর্তে তাদের মার্কস কম আসছে, যে ভুলগুলোর কারণে মনে হচ্ছে আমার, সেগুলো আমি নিজে বলি, কারণ এই ভুলগুলো আমারও হতো যখন আমি প্রথম বছর কোচিং নিয়েছিলাম। যখন আমার 457 457 এসেছিল, তখন এই সমস্যাগুলো আমি দেখতে পেতাম। প্রথম যে পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে, যেটা আমি সবার জন্য কমন বললাম, সেটা হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন ইউটিউব। ইউটিউবের ওপর একদম টাইম নষ্ট করো না। মোবাইলে একটা টাইমার দিয়ে দাও, প্রয়োজন পড়লে টাইমার দেখে যদি মোবাইল যদি ইউজ করতে ইচ্ছে যায়, ইউটিউবে 1 ঘন্টা, প্রয়োজন পড়লে কমেডি দেখো, প্রয়োজন পড়লে কমিক্স দেখো, প্রয়োজন পড়লে গান শোনো। কিন্তু এই যে কাট অফের ভিডিও যত বিজ্ঞ ব্যক্তি দিক না কেন, এই একটা মাস একদমই কিন্তু দেখবে না। এটা আমার জোরহাত করে তোমাদের অনুরোধ। যদি চান্স পেতে চাও, এই মুহূর্তে কাট অফের ভিডিও একদমই দেখবে না। এরপর কাট অফের ভিডিও দেখবে না, এরপর যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি লাস্ট 27 দিনে পড়েছিলাম, 2-3 মাসের মতো আমার গ্যাপ ছিল। ঠিক সেই স্টুডেন্টগুলোর অবস্থা আমার মতোই, যারা এখন 450 থেকে 550 পাচ্ছ, ঠিক একই রকমই অবস্থা, কোনো পার্থক্য কিছু নেই। আমি যখন 27 দিনে পেরেছি যে 450 বা 350 টেস্টের মার্কস থেকে 600 নাম্বারে গিয়ে নিটে পেতে, সুতরাং তোমাদের পাওয়া কিছু কঠিন ব্যাপার নয়। আমি যেভাবে বলছি এইভাবে যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। প্রথম জিনিস সেটা হলো হাউ টু প্র্যাকটিস। প্র্যাকটিস কিভাবে করবে দাদা? এখন তো প্র্যাকটিস হিসেবে তো আমরা টেস্ট সিরিজ দিচ্ছি, এটাই তো আমাদের প্র্যাকটিস। এছাড়া কি যে আর কিছু প্র্যাকটিস আছে? দেখো আমি এখন বেশ কিছু কথা বলবো, যেগুলো কারো খটমট লাগতে পারে, কারো নাও লাগতে পারে, তবে আমি যেগুলো ফলো করেছিলাম আমি সেগুলো সিম্পল একদম বলে দিচ্ছি, সেটা করো। যাদের সিলেবাস 450 থেকে 550 মতো মার্কস আসছে, তারা অলরেডি অনেকগুলো টেস্ট সিরিজ দিয়েছো। আমি কথার জন্য বললাম গোটা বছর হয়তো 10টা দিয়েছো, এই মুহূর্তেও মার্চ মাসে হয়তো আরো 5টা দিয়েছো। আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 20টা টেস্ট দিয়েছো। আজকে তোমার তারিখ হচ্ছে 3 তারিখ, 3 এপ্রিল। আজ 3 তারিখ থেকে তোমরা চেষ্টা করো আরো 3 দিন নাও, 6 এপ্রিল পর্যন্ত নাও।
এই 3 দিন গ্যাপে এই যে 20টা পেপার হয়েছে একে ভালো করে কিন্তু অ্যানালিসিস করো। অ্যানালিসিস করার পর আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য একইভাবে যখন 99 ডেজের স্ট্র্যাটেজি দিয়েছিলাম, আজকে তার প্রায় অর্ধেকের থেকেও কম দিন, আজকেও একই জিনিস বলবো যে অ্যানালিসিস করে দেখো যে কোন চ্যাপ্টারগুলোতে তোমার ঘাটতি হচ্ছে, ফিজিক্সে হচ্ছে, কেমিস্ট্রিতে হচ্ছে না বায়োলজিতে হচ্ছে। ম্যাক্সিমাম জনের বায়োলজি ভালো থাকবে, সুতরাং বায়োলজির ওপর একটু এবার ধীরে ধীরে টাইমটা কিছুদিনের জন্য কম দিতে হবে। ফিজিক্স এবং কেমিস্ট্রি যে চ্যাপ্টারগুলো তোমাদের প্রবলেমেটিক আছে সেই চ্যাপ্টারগুলোর ওপর কিন্তু বেশি করে জোর দিতে হবে। এবার একটা জিনিসে আসি, সেটা হলো যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কত নাম্বার 600 পাওয়ার জন্য তোমার লাগবে। এখন যদি আমি এভারেজ ধরে নিই, বায়োলজিতে একজন কিন্তু 330 পাই, ফিজিক্সে যদি ধরি মিনিমাম 130 পাই এবং কেমিস্ট্রিতে 140 পাই, রাউন্ড এভারেজ মানে প্লাস ধরলে এরকম ধরনের একটা কিন্তু মার্কস তোমরা দেখতে হবে, যেটা 600 প্লাস নিয়ে গিয়ে তোমাকে দরকার হবে। এবার যারা এখন 450 পাচ্ছ বা 550 পাচ্ছ তাদের ক্ষেত্রে মার্কসটা আমি বলেছি কোথায় কি কেমন হচ্ছে। এই মার্কসটা তোমাদের গ্যারেন্টি 280 থেকে 320-র মধ্যে আছে। এই ফিজিক্সের মার্কসটা বেশ কিছু জনের জন্য কম, আর কিছু জনের জন্য কেমিস্ট্রিটা উল্টো হচ্ছে। দেখা যাবে এখানে তাদের মার্কস আসছে 80 থেকে 100-র মধ্যে, আর কেমিস্ট্রিতে মার্কস আসছে 100 থেকে 120-র মধ্যে। ঠিক আছে, এবার এখানে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা লিখেছি, তোমরা যদি দেখো যে 750 থেকে 550-র মধ্যে আছি, তো এই রেঞ্জের মধ্যেই আছো। এখানে তোমাকে তাহলে কত ইনক্রিজ করতে হবে? বায়োলজিতে মোটামুটি তোমাকে 30 নাম্বার ইনক্রিজ করতে হবে, ফিজিক্সে মোটামুটি এখানেও 30 নাম্বার ইনক্রিজ করতে হবে এবং কেমিস্ট্রিতে মোটামুটি 30। এখান থেকে কিন্তু তুমি 90 নাম্বার আরামসে কিন্তু বাড়াতে পারো, 90 নাম্বার 90 নাম্বার কিন্তু আরামসে বাড়াতে পারো। কিভাবে বাড়াবে? একটাই জিনিস, এই 3টে দিন যে তোমাকে বললাম যে অ্যানালিসিস করো, এই 3টে দিন অ্যানালিসিস করার পর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে মার্ক করো, তোমার স্ট্রং চ্যাপ্টারগুলোকে মার্ক করো, সেটাকে একদিকে রাখো, আর একটা গ্যাপ নাও, 1 উইকের একটা গ্যাপ নাও। 1 উইকের যদি একটা গ্যাপ নাও, 1 উইকের গ্যাপ নিলে তুমি দেখতে পাবে যে তোমার যেগুলো উইক চ্যাপ্টার কিন্তু কোশ্চেন আসার দিক থেকে খুব ইম্পর্টেন্ট, ওই একটা সপ্তাহ কোনোরকম কোনো টেস্ট না দিয়ে ওই চ্যাপ্টারগুলোর ওপর কিন্তু ভরসা করে একদম বসে যাও। ওই চ্যাপ্টারগুলোর উপর ভরসা করে ওই চ্যাপ্টারগুলো যখন কমপ্লিট হবে তখন সেগুলো প্রয়োজন পড়লে চ্যাপ্টার টেস্ট দাও, প্রয়োজন পড়লে পার্ট টেস্ট দাও, প্রয়োজন পড়লে কোনো এক্সট্রা একটা বই থেকে প্র্যাকটিস করে টেস্ট দাও, কিন্তু ওই চ্যাপ্টারগুলোকে নিয়ে অবশ্যই বসো। কারণ তোমরা এখন এমন জায়গায় চলে এসেছো যেই জায়গা থেকে তোমাদের মার্কস ইনক্রিজ করা কিন্তু খুব সহজ। এই জায়গায় যদি একটু টাইম দিতে পারো, যে চ্যাপ্টারগুলো কোশ্চেন বেশি আছে কিন্তু তোমার উইক, তাহলে কিন্তু তোমার মার্কসটা হিউজ নাম্বার বাড়তে পারে। আমি বলছি না 600, 650 পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছাতে পারে। সুতরাং অ্যানালিসিস করে কোশ্চেন বেশি আছে বাট তোমার উইক আছে, তোমার উইক সেই চ্যাপ্টারগুলোকে কিন্তু নিয়ে অবশ্যই বসো এবং এটাকে কমপ্লিট করো। টাইম যেহেতু বেশি দিন নেই, সেই জন্য আমি ম্যাক্সিমাম এটা 7 ডেজ তোমাদেরকে টাইম দেবো, যে 7 দিনের মধ্যে তোমরা চেষ্টা করো এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করা। ওকে, এটাই 450 থেকে 550 যারা এখন আছো তাদের মার্কস ইনক্রিজ করা একটা বেসিক জিনিস। এরপর একটু অ্যাডভান্স জিনিস বলি। যখন ফুল চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, আমি ধরলাম এপ্রিলের 11 তারিখ বা 12 তারিখ করে তোমার সিলেবাস মোটামুটি উইক জায়গাগুলো কমপ্লিট হয়ে গেছে, তোমার টেস্ট সিরিজ অ্যানালিসিস হয়ে গেছে। এবার প্রত্যেক দিন একটা করে, ধরো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এইভাবে যতগুলো টেস্ট সিরিজ আছে প্রত্যেক দিন একটা করে কোশ্চেন নাও। কোশ্চেনটা জাস্ট ওপর থেকে নিচে পর্যন্ত কোশ্চেন এবং অ্যান্সারগুলো পড়ে চলে যাও। যে অ্যান্সারটাই তোমার মনে হবে যে একটুখানি আমার গন্ডগোল মনে হচ্ছে বা পূর্বে আমি ভুল করেছিলাম এখন মার্ক করা আছে, সেই কোশ্চেনগুলো একবার প্রয়োজন পড়লে খাতায় ভালো করে প্র্যাকটিস করে নাও। খাতায় যদি প্র্যাকটিস করে নাও, সেই জিনিসগুলো কিন্তু তোমার একদম পার্মানেন্ট মেমোরিতে চলে যাবে। সুতরাং যারা 450 থেকে 550 পাচ্ছ তারা কিন্তু একটা জিনিসই করো, প্রথমে টেস্ট সিরিজকে অ্যানালিসিস করো। টেস্ট সিরিজ অ্যানালিসিস পর চ্যাপ্টারগুলোকে দেখো যে কোনগুলো উইক, কোনগুলো স্ট্রং, কোনগুলো থেকে বেশি কোশ্চেন আসে, সেগুলোকে এক জায়গায় ইনক্লুড করো। এরপর যে চ্যাপ্টারগুলো উইক এক সপ্তাহ ধরে সেগুলোকে চেষ্টা করো পড়ার, এবং যেগুলো স্ট্রং দিনের শেষে চেষ্টা করো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা করে পড়ার। আর এনসিইআরটি কিন্তু এখন থেকে পড়বেই, কেন এনসিইআরটি না পড়লে কিন্তু সব ভুলে যাবে। তারপরে কি করবে না, প্রত্যেকদিন যেগুলো স্ট্রং চ্যাপ্টার, উইক চ্যাপ্টার মিলিয়ে পড়তে লাগো, সেই সঙ্গে টেস্ট দিতে লাগো এবং টেস্টের অ্যানালিসিসও করতে থাকো। এগুলো হচ্ছে 450 থেকে যারা 550। এরপর আসি যারা 350 থেকে 450। এই কন্ডিশনে তারাই থাকবে যাদের ফুল সিলেবাস কমপ্লিট এখনো হয়নি। দাদা ফুল সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে এত মার্কস আসবে? ফুল সিলেবাস কমপ্লিট হয়তো হয়েছে কিন্তু তোমার হয়নি, অর্থাৎ তোমার কিন্তু রিভিশন এখানে কমতি আছে। শুধু রিভিশনে যখন কমতি আছে, এই একটা মাস তো খুব রিভিশন করা সম্ভব নয়, কেন অলরেডি তুমি চ্যাপ্টারটা সম্পর্কে খুব একটা কনফিডেন্ট নাও, তুমি ওই চ্যাপ্টারটা সম্পর্কে একবার পড়লেই যে জানতে পেরে যাবে এমনটা নয়। সুতরাং তোমরা কিন্তু এখানে দুটো ভাগ করো। প্রথমে একইভাবে ওই টেস্ট অ্যানালিসিস করো, স্ট্রং এবং উইক চ্যাপ্টার ভাগ করো। ঠিক আছে, স্ট্রং চ্যাপ্টারগুলোকে চেষ্টা করো প্রথম 7 ডেজের মধ্যে একবার ফুল রিভিশন করার,
যতগুলো চ্যাপ্টারই থাকুক না কেন, তোমরা 350 থেকে 450 পাচ্ছ মানে মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে গড়ে 15টা করে চ্যাপ্টার কিন্তু তোমাদের অবশ্যই ভালো থাকবে। এভারেজ 15টা চ্যাপ্টার কিন্তু অবশ্যই ভালো থাকবে। এবার উইক চ্যাপ্টার আমি কথার জন্য বলছি 20টা পড়ে আছে। এই 20টা চ্যাপ্টারকে 7 দিন রিভিশনের পর একবার 7টা দিন টাইম দাও, একবার 7টা দিন। কারণ তোমাদের অলরেডি 450 থেকে 550 যেটা আসছে, 350 থেকে 450, ওটাকে অলরেডি একবার রিভিশন করে চেষ্টা করেছো যে বাড়ি দেওয়ার। এই রিভিশনটা করলে কিন্তু তোমাদের এখানে 20 থেকে 30 মার্কস দেখবে এমনি আপলিট হচ্ছে, এখানে এমনিই বাড়বে। এবারে উইক চ্যাপ্টারগুলো একদিন ধরো, প্রয়োজন পড়লে এই উইক চ্যাপ্টারগুলোকে 7 দিনে 3টে করে চ্যাপ্টার বা 2টো করে চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করো। কোথা থেকে ক্লাস করবে? অনলাইন থেকে ক্লাস করো। অনলাইন রিসোর্সের আমি অলরেডি ভিডিও দেখে গেছি, ওখান থেকে করো। কোনো অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকলে সেখানে রিভিশন ক্লাস দেখো, সেখানকার ওয়ান শট দেখো, যে কোনোভাবে চেষ্টা করো দিনে যেন 3টে করে চ্যাপ্টার কমপ্লিট করতে পারো মিনিমাম। এবং চ্যাপ্টারগুলো কমপ্লিট করার পর কি করবে, এখান থেকে কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, কোশ্চেন প্র্যাকটিস। দাদা এখন কি আর টাইম আছে এত কোশ্চেন প্র্যাকটিস করো? না, অনলি পিআইকিউ করো, অনলি পিআইকিউ, আর কিচ্ছু করতে হবে না, অনলি পিআইকিউ। যাতে কমসে কম পিআইকিউ এর কোশ্চেনের টাইপ যাতে উঠে আসলেও যেন এই চ্যাপ্টারগুলো অ্যাটেন্ড করতে পারো, এটা কিন্তু অবশ্যই করো। এখন টাইম নেই, যেইভাবে বলছি এইভাবেই মেনে চলো, ফালতু পদ্ধতিতে যেও না, সারাদিন কাটওয়ের ভিডিও দেখো না, এইভাবে করো, আরামসে টাইম পাবে এবং যথেষ্ট টাইম পাবে, ঠিক আছে? কোনো অসুবিধার জন্য কিছু না। তাহলে 3টে চ্যাপ্টার দিনে করো, কোশ্চেন প্র্যাকটিস করো। কোশ্চেন কি করবে? পিআইকিউ প্র্যাকটিস করবে। জাস্ট এটুকুতে কনফাইন থাকো। এরপর এইগুলো জিনিসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন টেস্ট সিরিজ যেগুলো নিয়েছো এখন ফুল সিলেবাসে, ওইগুলোকে ভালো করে দিতে লাগবে। এখন 14টা দিন আমি তোমাদেরকে বলবো যে এই 7টা দিনের টেস্ট দিলে দাও। এই উইক চ্যাপ্টারগুলো যখন করবে তখন টেস্ট দেওয়ার প্রয়োজন নেই, তারপরে একবারে ফুল টেস্টে যাও, অসুবিধা নেই। 350 থেকে 450 আসছে, এখানে আমার রিভিশনের কমতি, এখানে টেস্ট বেশি কম দেওয়ার ভিত্তিতে যে আমার মার্কস বাড়বে কমবে এর কিচ্ছু কিন্তু ফ্যাক্টর নয়। 350 থেকে 450 যাদের আছে তাদের রিভিশনের কমতি, রিভিশনের উপর ফোকাস করো। অনেক মানুষ অনেক কিছু বলবে যে এখন যদি টেস্ট না দিস নাম্বার বাড়বে না। আরে বাবা, আমার কাছে রিভিশন নেই, আমার কাছে কন্টেন্ট নেই, আমি বারবার টেস্ট দিয়ে করবোটা কি? টেস্টে গিয়ে তো আমি কিছু পাবো না। তাহলে আমার কি দরকার এখন? রিভিশন। আমার যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়নি সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। বহু মানুষ বহু কিছু বলবে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যার মধ্যে কন্টেন্ট নেই সে বারবার টেস্ট দিতে যেও না, সে চেষ্টা করো তার জায়গায় রিভিশন করা, তার জায়গায় কিছু চ্যাপ্টার কমপ্লিট করা। ফালতু জায়গায় ফালতু সময় দিও না, টেস্ট দিয়ে কিন্তু সময় নষ্ট হবে। এরপর যারা আছো 250 থেকে 350, তোমরা গোটা বছর ফাঁকি মেরেছো, এটা তো বাস্তব কথা। রিভিশনও খুব একটা ভালো নেই, সেই জন্য মার্কস আসছে একটা বায়োলজির, শুধু একটা সিঙ্গেল সাবজেক্টের, অর্থাৎ বায়োলজিতে লোক এত নাম্বার পায়, শুধু বায়োলজিতে 250 থেকে 350 শুধু বায়োলজিতে পায়। তার সঙ্গে তোমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি অ্যাডিশন আছে। তোমরা একটা কাজ করো, 250 থেকে 350 যখন আসছে, এটা শুধু বায়োলজির নাম্বার একটা মানুষের, তোমাদের 3টে সাবজেক্ট মিলিয়ে আসছে। সুতরাং তোমরা চেষ্টা করো এই লাস্ট মান্থে শুধু বায়োলজিতে ফোকাস করো, মেন ফোকাস বায়োলজিতে করো। বায়োলজিতে কি করবে? সারাদিন শুধু এনসিআরটি পড়ো, দিনে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এনসিআরটি অবশ্যই পড়ো, ঠিক আছে? 3 থেকে 4 ঘন্টা মিনিমাম এনসিআরটি কিন্তু অবশ্যই পড়ো। তার সঙ্গে পিআইকিউ যা আছে বায়োলজি সব মুখস্থ করে নাও, বায়োলজি যা পিআইকিউ আছে সব মুখস্থ করে নাও। তাহলে ফিস কেমিস্ট্রি পড়বো না? না, 3 থেকে 4 ঘন্টা তুমি এনসিআরটি পড়ছো, বাকি টাইম তো পড়ে থাকবে। 7 থেকে 8 ঘন্টা পড়ো না, এখনো পড়ে আছে। এই 7 থেকে 8 ঘন্টা কি করবে? চ্যাপ্টার তুলে নাও, সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে তুলে নাও ফিজিক্সের জন্য। ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে তোমার দেখবে কয়েকটা চ্যাপ্টার যারা 250-300 পাচ্ছে তাদের খুব কম চ্যাপ্টারই দেখবে যে খুব ভালো করে কমপ্লিট আছে, আর ম্যাক্সিমাম চ্যাপ্টার দেখবে কমপ্লিট নেই। ভালো করে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে আছে তোমাদের, সেই চ্যাপ্টারগুলোকে চেষ্টা করো একবার ফুল রিভিশন করার, সেগুলোর পিআইকিউ প্র্যাকটিস করার। পিআইকিউ প্র্যাকটিস করার পর যেগুলো উইক চ্যাপ্টার আছে 2-1টা করে যদি ওয়ান শট ক্লাস পারো বা যে কোনোভাবে পারো বা ফর্মুলা মুখস্থ করতে পারো তো ফর্মুলা মুখস্থ করো। ফিজিক্স কেমিস্ট্রি বোথ দুটোর জন্যই এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে এনশিওর করছি যে যাদের এখন 250 থেকে 350 আসছে তাদের মিনিমাম 100 থেকে 150 নাম্বার কিন্তু বাড়তেই পারে। কিন্তু এটা ফলো করতে হবে যে বায়োলজিতে তুমি বাড়াও, বুঝতে পেরেছো? যারা 250 থেকে 350 পাচ্ছ, কথার জন্য বলছি, বায়োলজিতে দেখবে 200 পাচ্ছ, আর ফিজিক্স প্লাস কেমিস্ট্রি মিলিয়ে 50 পাচ্ছ। অথবা যারা 350 পাচ্ছ তাদের জন্য দেখবে বায়োলজিতে 250 পাচ্ছ, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 100 পাচ্ছ। সুতরাং দুটোই খারাপ নাম্বার। তোমাকে বায়োলজিতে চেষ্টা করতে হবে 50 নাম্বার বাড়ানোর, কমসে কম মিনিমাম 50 নাম্বার বাড়ানোর, এবং ফিজিক্স কেমিস্ট্রি চেষ্টা করতে হবে 50 নাম্বার বাড়ানোর। বায়োলজি যদি 50 নাম্বার বাড়াও তাহলে তোমার 300 থেকে 320 রেঞ্জে একটা আসে দাঁড়াবে, এবং সেই সঙ্গে ফিজিক্স প্লাস কেমিস্ট্রি দুটো মিলিয়ে তোমাদের নাম্বার কিন্তু 150 থেকে 170-এর কাছাকাছি এসে দাঁড়াবে। তাহলে দেখতে হবে তোমাদের 450 থেকে 550-এর মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে। আর যেই জিনিসগুলো এই বছরে ভুল করছো তাদের জন্য কিন্তু অবশ্যই মনে রাখা উচিত যে পরের বছর আমি যদি ড্রপ নিই আমি কোন ভুলগুলো করবো না। বা যারা রানিংয়ে এই নাম্বারটা পাচ্ছ তাদের জন্য তো অফকোর্স একটা সামনে ফাঁকা জায়গা আছে যেখানে কি নিজের ডেভেলপমেন্ট কিন্তু করতে পারবে। এই বিশেষ জিনিসগুলো আমি বললাম। যারা 450 থেকে 550 পাচ্ছ তাদের নিটে চান্স পাওয়ার চান্স অনেক বেশি। তারা হয়তো এখন ভিডিও লেফট করে পড়তেও লেগে গেছো, তাদের কিন্তু ভালো করে যে স্ট্র্যাটেজি বললাম স্ট্র্যাটেজি মেনেই পড়তে হবে। 350 থেকে 450 চান্স আছে এখনো নিটে চান্স পাওয়ার, ভালো করে পড়াশোনা করো। যারা 250 থেকে 350 পাচ্ছ তাদের চান্স খুব কম আছে নিটের, এটা যতক্ষণ না মেনে নাও ততক্ষণ পর্যন্ত নিজের
একটা গিল্টি ফিল হবে যে আমি গোটা বছর পড়িনি বা আমার যা পরিস্থিতি সেই কারণে আমার এই অবস্থা। সুতরাং চেষ্টা করো এখন একটা নিজেকে লেভেলে গিয়ে পৌঁছানো, যাতে পরের বছর যদি ড্রপ নাও সব ভালোভাবে যেন করতে পারো। আজকে ভিডিও এতটাই। স্ট্র্যাটেজি রিলেটেড আর কোনো সমস্যা কিছু থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের কোশ্চেন নিয়ে এবার আমি প্রত্যেকটা পার্টিকুলার ভিডিওতে অ্যান্সার করবো। থ্যাংক ইউ অল।